এমন সময় চলে আসলো আব্দুল মুত্তালিব যেন বয়স হয়ে গেল, চোখে ভালোভাবে দেখতে পায় না, হাঁটতেও পারে না। বেরাদার মুসলমান বাবারা, আব্দুল মুত্তালিব সেই দিনে নিজের 10টি ছেলেকে ডেকেছিলেন। কারণ আমি এর আগেই বলেছি 12টা কিংবা 10টা আব্দুল মুত্তালিবের সন্তান ছিল। বা ইখতিলাফ মুসলমান, আব্দুল মুত্তালিব নিজের 10টি ছেলেকে ডেকে বলতে লাগলেন, ও আবু তালিব, ও হামজা, আব্বাস, মুগাইরা, একটু কাছে এসো তাড়াতাড়ি করে। এ মুসলমান, আব্দুল মুত্তালিব যেমনি ডেকেছে সমস্ত ছেলেরা চলে আসলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব নিজের ছেলেদেরকে পাশে রেখে বসিয়ে বলতে লাগলেন, বেটারে, একটা কথা বলতে চাই এই মুহূর্তে তোমাদেরকে, একটা কথা তোমাদেরকে আজকে মানতে হবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, যেই সময় কথা বলার সাথে সাথে তার ছেলেরা সবাই এক বাক্যে বলেছিলেন, আব্বা, আব্বা গো, যা বলার আছে বলেন, আপনি মন থেকে মন খুলে বলেন, অসুবিধার কিছু নাই, দরকার পড়লে আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব, দরকার পড়লে আমরা নিজে জান দিয়ে দিব, কিন্তু আপনার কোনো কষ্ট হতে দিব না। এ বেরাদার মুসলমান ও আমার মায়েরা, শুনে যান, রাত্রি বেলা আব্দুল মুত্তালিব বলেছিলেন সেই সময়, বলে, বেটারে, তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে আমি কমজোর হয়ে গিয়েছি, আমার শরীরটা আর ভালোভাবে চলে না, কাজ করে না, আমি অসুস্থ হতে যাচ্ছি, পায়ে ভালোভাবে হাঁটতেও পারি না, চোখে আমার ভালোভাবে সুজে না, চোখে আমি ভালোভাবে দেখতে পাই না। তাই আমি বলতে চাই, বেটারে, এখন বর্তমানে আমি তোমাদের হাতে কামাখানার দায়িত্ব সঁপে দিব। আর একটা সব থেকে 1 নম্বর কথা, বেটারে, আমি চাই আমার এই দাদু ভাইকে তোমাদের হাতের মধ্যে সঁপে দিতে। আচ্ছা বলো তো, কে তোমরা পারবে আমার দাদু ভাই মোহাম্মদকে, আমার জানের জান কলেজার টুকরা সন্তানের ছেলেকে তোমরা কে নিজের পাশে রাখতে পারবে, নিজের জানের থেকেও বেশি ভালোবাসবে? কে তোমরা পারবে বলো গো? সবাই একদিকে বলেছিলেন, আব্বা গো, আমাদের হাতে দিয়ে দেন, আমার কাছে দেন, আমি তাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসবো, নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসবো, নিজে না খেয়ে তারে খাওয়ার ব্যবস্থা করে দিব। আব্বা গো, দেন দেন, আমার হাতে দিয়ে দেন। এমনি করে সবাই বলতে লাগলেন। আব্দুল মুত্তালিব সবার দিকে তাকায়। শেষের দিকে আবু তালিব বলেছিলেন যে, আব্বা, আপনার যদি পারমিশন হয়, আপনার যদি নির্দেশ হয়, আপনি যদি পারমিশন দেন, আপনার যদি হুকুম দেন, তাহলে আমি বলবো। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বলো বেটা, কি বলবে? বলে, আব্বা, আমি জানি আপনার মনে কত দুঃখ, বিয়োগ, বেদনা ভরা কলেজায় লেগেছে যে আমাদের খাজা আব্দুল্লাহ আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমাদের কাছ থেকে, সাথে সাথে আমাদের মাঝে আমাদের ভাবিও নাই, চলে গেল। ওগো আব্বা, আজ আপনার মনে বড় দুঃখ হয়েছে আমি জানি, তবে আব্বা আপনার একটা কথা বলি, আমি ওয়াদা করে বলছি, এটুকু অঙ্গীকার করি আমি, যে আপনি যদি আমার হাতে তুলে দেন আমার ভাতুষ পুত্র মোহাম্মদকে, আমি কথা দিচ্ছি, আমি নিজে না খেয়ে, আমার ছেলেদেরকে আগে না খাওয়িয়ে, নতুন পোশাক আমি নিজে না পরে, নতুন পোশাক আমার ছেলেদেরকে না পরিয়ে, আগে সর্বপ্রথমে আমার ভাতুষ পুত্র আমার ভাইয়ের ছেলেকে পরাবো। এ আব্বা, যদি আপনি পারমিশন দেন, তাহলে আমি নিজের কাছে রাখতে চাই, আমার এটা আশা, আমার এটা মনের বাসনা। তবে আব্বা, আপনি যদি পারমিশন দেন তবে হবে, নচেত সম্ভবপর নয়। আব্দুল মুত্তালিব এই কথাটাকে যুক্তিগত মনে করে ছেলেদেরকে সবাইকে বলতে লাগলেন, বেটা, একটা কথা বলবো তোমাদের মাঝে। সবাই চেয়েছিলেন আশা নিয়ে, বলে, হ্যাঁ আব্বা বলুন। বলে, দেখো, আমি যা বলবো তোমাদের
তোমাদের মানতে হবে, তোমরা না কেউ বলবে না। সবাই বলেছিলেন, হে আব্বা, আপনার পদতলে আমাদের জীবন কুরবান, আপনি বলবেন আর না বলবো এটা কখনো হতে পারে না। বলুন আব্বা কি বলতে চান, আপনি বলেন, খুলে বলেন মন থেকে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা আমি তোমাদের সবাইকে ভালোবাসি, অসুবিধার কিছু নাই, তবে আমার মন চাই আমার ছেলে আবু তালিবের হাতে সমস্ত দায়িত্ব সঁপে দিতে। এ বাবারা, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, তোমরা কেউ আমারে নিষেধ করো না, বাধা দিও না, তোমরা কেউ আমারে বাধা দিবে না। আমার মন চাই আমার এই আবু তালিবের হাতে সমস্ত দায়িত্ব সঁপে দিতে। আমার নবী সেই সময় দাঁড়িয়েছিলেন, বাবা দেখছেন, একবার আমার নবী নিজের দাদুর দিকে, একবার তাকাচ্ছে নিজের চাচাদের দিকে। আবু তালিবের সেই সময় তাকাতে তাকাতে আমার নবীর চোখে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে। আমার নবীর চোখে পানি দেখে আব্দুল মুত্তালিব নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন, বলে, দাদু ভাই কেন কাঁদছো এমনি করে, কি হয়েছে তোমার চোখে কেন পানি? আমার নবী বলেছিলেন, দাদু গো, এতদিন হয়ে গেল আমার মা বাবা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, আজ আমি এমনিতেই কাতর হয়ে পড়েছি, আজকে হঠাৎ করে কেন এমনি বলছেন আপনি আমাকে ছেড়ে যেতে? ওগো দাদু, আজ হয়তো আপনিও আমারে ফাঁকি দিয়ে দিবেন এমনি করে। আমার নবী যেমনি এই কথা বলেছে, আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকের মধ্যে জোরে চেপে ধরেছে, বলে, দাদু ভাই তুমি চিন্তিত হয় না, আসলে তুমি বুঝতে পারছো ভালোভাবে, আমার অনেক বয়স হয়ে গেল, আমি ভালোভাবে চলতেও পারি না, আমার চোখেও ভালোভাবে আমি দেখতে পাচ্ছি না, যার জন্য ভাই রে আমি থাকাকালীন আমি চাই আমার কোন ছেলের কাছে তোমাকে দায়িত্ব তোমাকে সঁপে দিতে, যেন তোমার কষ্ট না হয়ে যায়। কারণ আমি যদি মারা যাই, আমি চলে যাওয়ার পরে কে তোমারে রাখবে কে রাখবে না আমার জানা নাই। আমি থাকাকালীন আমি চাই যেন তোমার কষ্ট না হয়, একজন ভালো ছেলের কাছে রেখে যেতে চাই। আমার নবীজি সেই সময় বলেছিলেন, দাদু গো, আমার বড় মনের আশা ছিল, বাসনা ছিল যে আমার মাও নাই, দাদাও নাই, আমার কেউ নাই, আপনার পাশে থাকবো, আমি জীবন কাটাবো। আজকে দাদু গো আমি বুঝতে পারছি আপনিও আমারে ফাঁকি দিয়ে দিবেন, আপনিও আমারে ছেড়ে চলে যাবেন। বলে দিয়ে আমার মায়ার নবী, দয়ার নবী আব্দুল মুত্তালিবকে বুঝাচ্ছেন, দাদু তুমি কেঁদো না, দাদু তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তিত হয় না, তোমার জন্য কাবাখানায় গিয়ে আমি কাবার গ্লাভস ধরে, কাবার শিকল ধরে আমি তোমার জন্য দোয়া করব, যেন তোমার কিছু না হয়ে যায়, যেন তোমার দৃষ্টি তুমি ফেরত পেয়ে যাও। আমার নবীজিকে মাথায় বারে বারে হাত ফুলাই, বলে, আসলে দাদু ভাই বাঁচা যাবে না, আমার সময় হয়ে গিয়েছে, কারণ আমার বয়স হয়ে গেল, আমি আর বাঁচবো না, তাই আমি তোমাকে সঁপে দিলাম। এই কথা বলে দিয়ে বাবা কয়েকটা দিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। সকালে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান বাবারা, আমার মায়ার নবী দয়ার নবী একা হয়ে গেল, আমার নবীকে আর ভালো লাগে না। মা চলে গেল পৃথিবী ছেড়ে, মা চলে গেল, বাবাও চলে গিয়েছে, বাবার আদর যত্ন পেল না, বাবার আদর স্নেহ কাকে বলে তাও জানা হলো না, মায়ের কাছেও বেশি দিন থাকতে পেল না, দাদুর কাছে আশা করেছিল, দাদুর কাছেও থাকতে পেল না, দাদুও চলে গেল। এবার আমার নবী একা পড়ে গেল। আমার নবী নিজের চাচা আবু তালিবের কাছে থাকতে লাগলো। আবু তালিব আমার নবীকে নিজের পাশে সব সময় রাখে। আবু তালিবও বড় চিন্তা করে, আল্লাহ গো, মাওলা তাআলা, এ আমার খাতমুন নবীকে, আমার ভাতুষপুত্রর যেন কোনো কষ্ট না হয়। প্রতিটা মুহূর্তে বাড়িতে বলে যায়, বিবি রে যা করবে করবে, খবরদার আমার ভাতুষপুত্র মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয়। সবার আগে
সবাইকে খাওয়ানোর আগে তাকে খাওয়াবে, সবাইকে গোসল দেওয়ার আগে তাকে গোসল দেবে, যেন সে কখনো বুঝতে না পারে, যেন কখনো তার মনে কষ্ট না হয় এতটুকু যে আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, বলে আজকে আমার আদর যত্ন করার মতো কেউ থাকলো না। আজকে যদি আমার মা বাবা থাকতো তাহলে আমার আদর যত্ন ভালোভাবে হতো। এ বাবারা, এই কথা আবু তালিব নিজের স্ত্রীকে, নিজের বিবিকে বলে যাচ্ছে বারে বারে। যখন বাড়ি থেকে বেরিয়ে যায় কোনো কাজে একই কথা বলে যায়, বিবি সব করবে, যেন আমার ভাতুস পুত্রর মনে কোনো কষ্ট না হয় এমন কাজ করবে না তুমি কোনো মুহূর্তে। বলে দিয়ে চলে গেলেন কাবাখানাতে। সমস্ত কাবার দায়িত্ব আবু তালিবের হাতে সঁপে দেওয়া ছিল। বাবা আবু তালিব কাবাখানার মোতওয়াল্লি হয়ে গেলেন। কিন্তু দেখুন না বাবা, কাবার মধ্যে মক্কার মতো জায়গাতে একটা এমন সময় চলে আসলো, বড় অভাব অনটন চলে এসেছে। পানি নাই, আসমান থেকে কোনো বৃষ্টিও বর্ষণ হয় না, যার জন্য সবাই অঝুর নয়নে কাঁদে খোদার দরবারে, বলে মাবুদ গো, ওগো আল্লাহ তাআলা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দাও, আসমান থেকে পানি বর্ষণ করে দাও। মাবুদ, যদি তুমি পানি না বর্ষণ করো, মরুভূমি বালুচর এমনিতেই পড়ে আছে, মাটি ফেটে গিয়েছে, জমিন ফেটে গিয়েছে, ঘাস নাই, সবুজ ঘাস নাই, খেজুরের গাছ নাই, সব শুকিয়ে মারা যায়। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আমাদের বিকল্প রাস্তা নাই। এ বেরাদার, ও আমার মায়েরা, শুনে যান, রাত্রিবেলা আমার নবীজিকে নিয়ে কেমনি করে পেয়ে যায় সমস্ত রহমত। আমার মায়ার নবী, দয়ার নবীকে নিয়ে চলে যাবে কেমনি করে। আমার আবু তালিবের কাছে তারা ভাবছিলেন, একবার মক্কার মতো জায়গার মানুষেরা যতজন ছিল সবাই দোয়া করেছে, কিন্তু খোদার দরবারে কারো দোয়া কবুল হলো না, যার জন্য মক্কার মানুষেরা হায়রান পেরেশান, বড় অসুবিধার মধ্যে বিপদে পড়ে গিয়েছে। যার জন্য যারা গণ্যমান্য ছিল তারা নির্ধারিত একটা সিদ্ধান্ত নিয়ে নিল, চলো আবু তালিবের কাছে। কুরাইশ বংশের ছেলে, আব্দুল মুত্তালিবের ছেলে, যার নাম আবু তালিব, যিনি এখন বর্তমান কাবাখানার সর্দার, যিনি এখন বর্তমান কাবাখানার মোতওয়াল্লি, আশা করি তাকে নিয়ে যদি আমরা কাবাখানার পাশে এসে দোয়া করি খোদার দরবারে, আল্লাহর মায়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। এ মুসলমান বাবারা, ও আমার মা বোনেরা, আমার নবীর চাচা আবু তালিবের কাছে, তাই মক্কার যত গণ্যমান্য লোক, শিক্ষিত মানুষ ছিল, যত শিক্ষিত ব্যক্তি ছিল, সবাই এসে আবু তালিবের দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে লেগে গেল। যেমনি আওয়াজ দিয়েছে, কে গো? বলে হুজুর, ওগো কাবাখানার মোতওয়াল্লি সাহেব, আমরা মক্কার মানুষ আছি, আপনার গোলাম, আপনার আশিক, আপনার চাহনেওয়ালা, একটু দরওয়াজা খুলে দেন। যেমনি বলেছে সাথে সাথে আবু তালিব দরওয়াজা খুলে দিল। দেখতে পাওয়া যায় ওই মক্কার গণ্যমান্য লোক, যতগুলো সমাজের মানুষ ছিল, সবাই এসে হাজির হয়ে গেল হঠাৎ করে আবু তালিবের বাড়িতে। আবু তালিব সেই সময় বলেছিলেন, কেন ভাই, হঠাৎ করে আমার বাড়িতে কেন তোমরা চলে আসলে? কি ব্যাপার আজকে রাত এই সময় এই মুহূর্তে? তারা একই কথা হাত জোর করে বলেছিলেন, হুজুর গো, ওগো হুজুর, আপনার সব জানা আছে, আপনার সব জানা, কারণ আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েক মাস ধরে আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, গাছপালা সব শুকিয়ে গিয়েছে, জমিন ফেটে গিয়েছে। যদি আর পানি না পাওয়া যায় তাহলে আমরা সবাই মারা যাব, পানি বিনা আমাদের জীবন চলে যাবে। তাই আমরা চাই হুজুর, সবাই দোয়া করেছে, দোয়া কবুল হয়নি। আমাদের মন বলে আপনি তো হচ্ছেন কাবাখানার সর্দার, আপনি হচ্ছেন কাবাখানার মোতওয়াল্লি, আপনি হচ্ছেন কুরাইশ বংশের সন্তান। তাই আমাদের মন বলে আপনি যদি আমাদের সাথে, আমরা যদি আপনার সঙ্গে সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করি, হয়তো মনে হয় আল্লাহর মায়া হয়ে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিতে পারে।
তাই হুজুর গো একটু চলুন না। আমার আবু তালেব সেই সময় বলেছিলেন, ভাইয়েরা তোমাদের এতই যখন মনের আশা বাসনা, তোমরা যখন বলো আমার পক্ষ থেকে কোনো বাধা হবে না, আমি কোনো রকমের বাধাও শুনতে চাই না। যখন তোমরা চাচ্ছ আমি যেতে রাজি আছি। আগামীকাল সকাল বেলায় দোয়া করতে যাব কাবাখানার পাশে, মক্কার মতো জায়গাতে ঢোল দিয়ে দাও, এলান করে দাও সবাই যেন চলে যায়। খোলা আকাশের নিচে কাবাখানার পাশে আমরা সবাই হাত দুটি উত্তোলন করে খোদার কাছে চাইবো, আল্লাহর যদি মায়া হয়ে যায়, আল্লাহর যদি দয়া হয়ে যায়, তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। এই বেরাদার আবু তালিব বলে দিলেন। যত মক্কার মানুষ ছিল তারা সবাই চলে গেল, সব জায়গায় এলান হয়ে গেল। সন্ধ্যা নাগাদ সব জায়গাতে মক্কার গুলিগুলিতে এলান হয়ে গেল, কুরাইশ বংশের ছেলে আবু তালিব আগামীকাল কাবাখানার পাশে সবাইকে নিয়ে দোয়া করবে। তাই তোমরা সবাই চলে যাবে, খোদার কাছে চাইতে হবে। আল্লাহ যদি মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। এই মনের আশা বাসনা নিয়ে সবাই মিলে বের হবেন সকাল বেলাতে। রাত্রি বেলায় যখন ঘুমিয়ে গেল, আমার নবী সব কথাগুলো শুনে নিয়েছিল। বাবা আবু তালিব যখন সকাল বেলায় বের হচ্ছে, আমার মায়ার নবী দয়ার নবী সেই সময় বলছেন, চাচা গো, ওগো চাচা কোথায় যাচ্ছেন এই মুহূর্তে? এখন কোথায় চলে যাচ্ছেন একা এমনিতে?